নমস্কার, আমি সুজাতা। আর আজ আমি নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর টেস্টি রেসিপি। আসুন দেখে নিই এই রেসিপিটা কী করে তৈরি করতে হবে। এর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আলু গ্রেট করে নিয়েছি দুটো ডিম আর রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আমাকে প্রথমেই ক্যাপসিকামগুলো দু টুকরো করে এর ভেতরের অংশগুলো আগে বাদ করে নিতে হবে। ভেতরের অংশগুলো কিন্তু ফেললে চলবে না, এগুলো আমি পরবর্তীকালে কাজে লাগাবো। সমস্ত ক্যাপসিকামগুলো আমি রেডি করে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে দুটো ডিম আমি ভেঙে কড়াইতে দিয়ে ডিমগুলো আমি একটু ঝুড়ো করে নেব। দেখুন ডিমগুলো কি সুন্দর ঝুড়ো হয়ে গেল। এগুলোকে আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি আবারও একটু সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে আমি এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু যখনই কালার পরিবর্তন হবে তখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা আমি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামের ভেতরের অংশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমের ঝুড়োগুলো দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হলো। এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। চামচের সাহায্যে আমি পুরটা সমস্ত ক্যাপসিকামের মধ্যে ঠেসে ভরে দেব। আমি ময়দা আর বেসন দিয়ে একটা গাঢ় মতো ব্যাটার বানিয়ে রেখেছিলাম, যেটা ক্যাপসিকামের উপরে দিয়ে দিলাম। সমস্ত ক্যাপসিকামগুলো আমি তৈরি করে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে সমস্ত ক্যাপসিকামগুলো আমাকে এভাবে কড়ার উপরে সাজিয়ে দিতে হবে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে ক্যাপসিকামটা মজে যায়। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে। এবার আস্তে করে উল্টে দিলাম। সমস্ত ক্যাপসিকামগুলো এক এক করে আমি উল্টে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা খুলে ক্যাপসিকামগুলো বেশ মজে এসছে। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর একটা রং ধরেছে ক্যাপসিকামগুলোতে। সমস্ত ক্যাপসিকামগুলো এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। ভেতরের পুরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়ার পালা। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি পছন্দ হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।